সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 11 পরিমাপের অধ্যায়ের 115 নাম্বার পৃষ্ঠার 11.1 দৈর্ঘ্য। এখন পর্যন্ত আমরা দৈর্ঘ্য পরিমাপের কি একক শিখে এসেছি। দৈর্ঘ্য পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক কি? নিচের ছকটিতে দৈর্ঘ্যের একক সমূহ দেওয়া আছে। আমাদের চারপাশে নিচের কোন এককগুলো আমরা সর্বদা ব্যবহার করছি? দৈর্ঘ্যের একক সমূহ 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 হেক্সামিটার সমান 100 মিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার। এগুলো হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিমাপের বড় একক। 1 মিটার সমান হচ্ছে 1 মিটার, 1 ডেসিমিটার সমান হচ্ছে 0.1 মিটার, 1 সেন্টিমিটার সমান হচ্ছে 0.01 মিটার, 1 মিলিমিটার সমান হচ্ছে 0.001 মিটার। এগুলো হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিমাপের ছোট একক। নিচে একে দেওয়া হয়েছে খালি ঘরে কোন সংখ্যাগুলো বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। একে দেওয়া হয়েছে 1234 মিটার সমান খালিঘর কিলোমিটার, খালিঘর মিটার সমান চিহ্ন দিয়ে খালিঘর কিলোমিটার, খালিঘর হেমি, খালিঘর ডেকামি, খালিঘর মিটার। দুয়ে দেওয়া হয়েছে 3050 মিটার সমান খালিঘর কিলোমিটার, খালিঘর মিটার, খালিঘর কিলোমিটার, খালিঘর ডেকামিটার। তাহলে এখন আমরা এই খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে তা লিখে ফেলব। দেখো আমি এখন কি করব, 1234 মিটারকে কিলোমিটার আর মিটারে নিয়ে নিব। দেখো আমি লিখে ফেলেছি। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। আমি এখন কিসে নিব? কিলোমিটারে। এখানে দেওয়া আছে কত আমার? 1234 মিটার। আমি যদি মিটারকে মিটার দিয়ে ভাগ দিই তাহলে আমার কিসে চলে যাবে? কিলোমিটারে। এর জন্য এখানে আমি লিখে দিব 1234 ভাগ হচ্ছে কত আমার? 1000 মিটার। তাহলে এখন আমরা কি করব? 1234কে 1000 দিয়ে ভাগ দিব। দেখো উপরনিচ পদ্ধতিতে ভাগ দেওয়া আছে। আবার তুমি যদি চাও তাহলে এখানে 1000 লিখে ফেলতে পারো। তারপর কতকে ভাগ দিব? 1234কে। আমি এখন দুটোতে করে তোমাদেরকে দেখিয়ে দিব। আমরা যদি উপরনিচ ভাগ করি তাহলে কি করতে হবে আমাকে? দেখো নিচে আমাকে 1000 দেওয়া আছে। প্রথমে আমি কি করব? 1 এর জন্য দিয়ে নেব। তারপর একের পরে আমার কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা। তাহলে দেখো একের পরে 3টা সংখ্যা আছে। আমি কি করব? উপরে যে আমার সংখ্যাগুলো আছে সেখান থেকে আমি শেষের 3টা সংখ্যা নিব। নিয়ে আমি দশমিকের পরে এই যে শূন্যর জায়গায় উপরে 3টা সংখ্যা লিখে দিব। লিখে দিয়েছি। এখন আমার কত বাকি থাকে? 1। তাহলে 1 কোথায় বসবে আমার? এই যে দশমিকের সামনে। তাহলে দেখো কত হয় আমার? 1.234। তাহলে 1 হচ্ছে কি আমার? কিলোমিটার। আর এই যে 234 মানে 2, 3, 4 দশমিকের পরে কিন্তু 2, 3, 4 বলে নাও লাগে, তাই 2, 3, 4 আমার কি? মিটার। 1234কে ভাগ দিয়েছিলাম, এটা কিসে ছিল? আমার মিটারে। আর যদি দেখো আমি এইভাবে ভাগ দিই তাও হয় 1000। এখানে কত আছে? 1000। 4টা সংখ্যা, এখানে যদি আমি 4টা সংখ্যা নেই কত হয় আমার? 1234। 1000 1234-এর মধ্যে 1 বারে যায়, তো এখানে 1 লিখে দিব আর নিচে এখানে 1000 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 4 গেলে 4-এর 4, 0 থেকে 3 গেলে 3-এর 3, 0 থেকে 2 গেলে 2-এর 2, আর 1 থেকে 1 গেলে থাকে 0। তাহলে ভাগফল কত আমার? 1। ভাগশেষ কত আমার? 234। আমি দেখো 1000 দিয়ে 1234কে ভাগ দিয়েছিলাম কিসে নেওয়ার জন্য? কিলোমিটার। তাহলে 1 হচ্ছে আমার কিলোমিটার আর এটা ছিল আমার কি? মিটারে। তাহলে মিটার থেকে যেহেতু আমার এই অংশ বাকি রয়ে গেছে তাহলে এটা হবে কি? আমার মিটার। এখন আমি খালি করে লিখে ফেলবো। তাহলে দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে দুইভাবে ভাগ করে দেখিয়ে দিয়েছি। এই ভাগের থেকে কিন্তু আমার এই ভাগটা সব থেকে সুবিধা, কারণ এখানে মাধ্যমে তুমি ভাগফল আর ভাগশেষ পেয়ে যাবে। এই যে এখানে যে দশমিক আছে, দশমিকের পরের সংখ্যা অনেক সময় তোমাদের ধরতে অসুবিধা হয়ে যেতে পারে, তাই তোমরা যদি চাও এইভাবে করতে পারো, আবার যদি এইভাবে করো তাও সমস্যা নেই। এখন আমি খালি করে মানগুলো লিখে নেব। তাহলে এখানে হবে কি আমার? 1 কিলোমিটার আর এখানে হচ্ছে আমার 234 মিটার। এখন আমি কি করব? 1 কিলোমিটার 234 মিটার থেকে কিলোমিটার, হেক্টোমিটার এবং ডেকামিটার আবার মিটারে নিব। তাহলে কিলোমিটার আমি এখানে কত বের করেছি? 1। এখানে আমি 1 লিখে দিব। তাহলে দেখো আমি লিখে ফেলেছি 1 হেক্টোমিটার সমান হচ্ছে আমার 100 মিটার। আমরা এখানে কত মিটার দেওয়া আছে? 234। 234কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই তাহলে আমি কি পেয়ে যাব? হেক্টোমিটার পেয়ে যাব। তাহলে এখানে আমি লিখে ফেলি 234 ভাগ হচ্ছে আমার 100 হেক্টোমিটার।
তাহলে 100 দিয়ে আমি 234কে ভাগ দিই। দেখো 100 আমার 234-এর মধ্যে 2 বার যায়, কত হয় আমার 200। এখন আমি বিয়োগ দিব, 0 থেকে 4 গেলে 4-এর 4, 0 থেকে 3 গেলে 3-এর 3, 2 থেকে 2 গেলে থাকে 0। তাহলে আমার ভাগফল কত হয়েছে 2, আর ভাগশেষ কত 34। আমি 234কে 100 দিয়ে ভাগ দিয়েছিলাম কিসে নেওয়ার জন্য, হেমি মিটার নেওয়ার জন্য। তাহলে এটার উত্তর কত হবে আমার 2, আমি লিখে ফেলবো খালি করে। তাহলে হেমি মিটার হচ্ছে আমার কত 2। এখন আমি কি নেব, দেখা মিটার বের করে নেব। দেখো এখানে যে আমি মিটার নিয়েছিলাম এখান থেকে কিন্তু আমার 2 চলে গেছে, শুধু আমার কত বাকি রয়েছে বাক্সে 34। এখন আমি 34 থেকে কি করব, দেখা মিটারে নিব। তাই এখানে আমি লিখে ফেলেছি 1 দেখা মিটার সমান 10 মিটার। এখানে কত মিটার বাকি আছে আমার 34, তাহলে এখানে আমি 34 মিটার লিখে ফেলবো। দেখো আমি 34 মিটার লিখে ফেলেছি। 34কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, মানে মিটারকে যদি মিটার দিয়ে ভাগ দিই, কী বের হবে আমার দেখা মিটার। তো এখানে আমি 34কে 10 দিয়ে ভাগ দিব, কী বের হবে আমার দেখা মিটার। 10 আমার 34-এর মধ্যে কয়বার যায় 3 বার, 3 10-এ কত হয় 30। বিয়োগ দেব, 0 থেকে 4 গেলে থাকে 4-এর 4, 3 থেকে 3 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার 34কে 10 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। তাহলে 3 হচ্ছে কি আমার দেখা মিটার। এই যে 4 আমার অবশিষ্ট রয়ে গেছে, এটা কি অবশিষ্ট রয়ে গেছে আমার মিটার, তাহলে আমি 4 মিটার লিখে দিব। তাহলে এখানে হবে কত আমার 3 দেখা মিটার আর 4 মিটার। তাহলে দেখো 1234 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার, 234 মিটার সমান হচ্ছে আমার 1 কিলোমিটার, 200 মিটার, 3 দেখা মিটার, 4 মিটার। তাহলে একের উত্তর বের করা শেষ। 3050 দিয়ে আমি লিখে ফেলেছি খালিঘর, কিলোমিটার খালিঘর মিটার খালিঘর, কিলোমিটার খালিঘর দেখা মিটার। এখন আমি কি করব, 3050 মিটার থেকে কিলোমিটার আর মিটারে নিব। আমরা জানি 1 কিলোমিটার সমান কত 1000 মিটার। তার এখানে যেহেতু মিটার দেওয়া আছে, আমি যদি 3050কে 1000 দিয়ে ভাগ দিই আমার কিসে বের হবে কিলোমিটারে। তাহলে এখানে আমি 1000 মিটার দিয়ে 3050কে ভাগ দিব। তাহলে দেখো 1000 আমার 3050-এর মধ্যে কয়বার যায় 3 বার, কত হবে আমার 3000। এখন আমি বিয়োগ দিব, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 5 গেলে 5-এর 5, 0 থেকে 0 গেলে 0, 3 থেকে 3 গেলে 0। তাহলে আমার প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত 3, ভাগশেষ কত 50। আমি 3050কে 1000 দিয়ে ভাগ দিয়েছি কিসে নেওয়ার জন্য কিলোমিটার। তাহলে এখানে ভাগফল কত 3, তাহলে কি হবে আমার 3 কিলোমিটার। ভাগশেষ কত আমার 50, 50 আমার কিসে ছিল মিটারে, তাহলে এখানে কত হবে 50 মিটার। দেখো এখন আমি কি করব, কিলোমিটার নিব। আমি কিন্তু প্রথমে কিলোমিটার নিয়ে নিয়েছিলাম, কত হয়েছে 3, তাহলে এখানে আমি 3 লিখে দিব, কারণ 3 হচ্ছে আমার কিলোমিটার। এখন আমি কি করব, দেখা মিটারে নিব। তাহলে আমার কি বাকি আছে মিটার, আমি মিটার থেকে দেখা মিটারে নিয়ে নিব। আমরা জানি 1 দেখা মিটার সমান কত মিটার 10 মিটার। এখানে কত দেওয়া আছে 50, যদি আমি 50কে 10 দিয়ে ভাগ দিই আমার কিসে বের হবে দেখা মিটার। তাহলে এখানে আমি কি করব, 10 দিয়ে 50কে ভাগ দিয়ে দিব। 10 আর 50-এর মধ্যে কয়বার যায় 5 বার যায়। এখন আমি বিয়োগ দিয়ে দিব, 0 থেকে 0 গেলে 0, 5 থেকে 5 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার ভাগফল কত 5, 50কে আমি 10 দিয়ে ভাগ দিয়েছিলাম কিসে নেওয়ার জন্য দেখা মিটারে, তাহলে 5 হবে আমার দেখা মিটার। তাহলে দেখো 3050 মিটার সমান 3 কিলোমিটার, 50 মিটার সমান 3 কিলোমিটার 5 দেখা মিটার। দুই উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 116 নম্বর পৃষ্ঠায় দেখো 2 বলা হয়েছে, রেজার বিদ্যালয়ের আশেপাশের মানচিত্রটির দিকে খেয়াল করি, বিভিন্ন স্থানের পরস্পরের দূরত্ব প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন একক ব্যবহার করি। তাহলে দেখো এখানে রেজার বিদ্যালয়ের আশেপাশের মানচিত্র দেওয়া আছে। এখানে হচ্ছে রেজার বাড়ি, তারপর হচ্ছে হাসপাতাল, তারপর হচ্ছে মিনার বাড়ি, তারপর হচ্ছে ব্যাংক, তারপর হচ্ছে জলিলের বাড়ি, তারপর হচ্ছে বিদ্যালয়, তারপর দেওয়া আছে উজ্জ্বলের বাড়ি, পোস্টঘর, বাজার, চিত্রার বাড়ি। আর মাঝখানে এদের দূরত্বগুলো সংখ্যায় মিটারে দেওয়া হয়েছে। নিচে দেখো কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। 1-এ দেওয়া হয়েছে চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। 2-এ দেওয়া হয়েছে রেজা ব্যাংক অথবা বাজার হয়ে বিদ্যালয়ে যেতে পারে, কোন পথটি কম দূরত্বের। 3-এ দেওয়া হয়েছে এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করো। তাহলে দেখো একটি বলা হয়েছে চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। চিত্রার বাড়ি, এই যে এখানে হচ্ছে চিত্রার বাড়ি আর এখানে হচ্ছে কি আমার বিদ্যালয়। তাহলে দূরত্ব কত আমার 800 মিটার, 480 মিটার, 965 মিটার। এই 3টা মিটার আমি যোগ করে দিব, তাহলে আমার কত দূরত্ব তা পেয়ে যাব।
আমি 1 দিয়ে লিখে ফেলেছি। চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 800 যোগ 480 যোগ হচ্ছে 965 মিটার। এই 3টা মিটার আমি যোগ করে দিব। যোগ করলে আমার কত হয়? 2245 মিটার। তাহলে আমার চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বের হয়েছে কত? 2245 মিটার। আমাকে প্রশ্নে বলা হয়েছিল বিভিন্ন স্থানের পরস্পরের দূরত্ব প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন একক ব্যবহার করতে। তাহলে এখন আমি কি করব? 2245 মিটারকে ভেঙে নিব। দেখো আমরা জানি 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। তাহলে এখানে আমার কত দেওয়া আছে? 2245 মিটারকে যদি আমি 1000 মিটার দিয়ে ভাগ দিই আমি কি পেয়ে যাব? কিলোমিটার। তাহলে এখানে আমি কি করব? ভাগ দিব 1000 দিয়ে 2245কে। 1000 আমার 2245-এর মধ্যে কয়বার যায়? 2 বার। 2 দিয়ে 1000কে গুণ দিলে হয় 2000। আমি এখন বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 5 গেলে 5-এর 5, 0 থেকে 4 গেলে 4-এর 4, 0 থেকে 2 গেলে 2-এর 2, 2 থেকে 2 গেলে থাকে 0। তাহলে ভাগফল কত? 2 ভাগশেষ কত? 245। ভাগফল আমার কত হবে? কিলোমিটার। তাহলে এখানে আমি লিখে দিব 2 কিলোমিটার। আর এখানে ভাগশেষ কত? 245। 245 আমার কোথা থেকে এসেছে? দেখো এই যে 2245 থেকে এটা ছিল আমার মিটার। তাহলে ভাগফল হবে আমার মিটারে। তাহলে আমি লিখে দিব 245 মিটার। এখন আমি কি করব? 245 মিটারকে আমি হেক্টোমিটারে নিয়ে নিব। আমরা জানি 1 হেক্টোমিটার সমান কত? 100 মিটার। তাহলে এখানে কত দেওয়া আছে? 245। আমি 100 দিয়ে 245কে ভাগ দিব। তো এখানে লিখে ফেলি 100 ভাগ 245। 100 আমার 245-এর মধ্যে কয়বার যায়? 2 বার। 2 বার গেলে কত হয় আমার? 2 দিয়ে গুণ দিলে 100কে 200। এখন আমি বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 5 গেলে 5-এর 5, 0 থেকে 4 গেলে 4-এর 4, 2 থেকে 2 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার ভাগফল কত হয়েছে? 2। 2 আমি কিসে নিয়েছিলাম? হেক্টোমিটারে। তাহলে এখন কি করব? আমি এখানে 2 কিলোমিটার আছে 2 কিলোমিটার লিখে দিব, কারণ কিলোমিটারকে আর ভাগ করা যাবে না। এখানে লিখে দিব আমি 2 সেমি, মানে হচ্ছে কি আমার হেক্টোমিটার। এখানে আমার 45 কি আছে? অবশিষ্ট আছে ভাগশেষ। তাহলে 45 আমার কি হবে? মিটার। আমি এখানে লিখে দিব 45 মিটার। তাহলে এখন কি করব? আমি 45 মিটার থেকে ডেকামিটারে নিয়ে নিব। তাহলে আমি প্রথমে 2 কিলোমিটার 2 সেমিমিটার লিখে ফেলবো, কারণ এগুলোর আমার ভাগ যাবে না। এখন আমি 45কে কিসে নিব? ডেকামিটারে। আমরা জানি 1 ডেকামিটার সমান 10 মিটার। তাহলে 10 দিয়ে আমি 45কে ভাগ দিব। 10 এবং 45-এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। 4 10 40। বিয়োগ দিব। 0 থেকে 5 গেলে 5-এর 5, 4 থেকে 4 গেলে থাকে 0। ভাগফল কত আমার? 4। ভাগশেষ কত আমার? 5। তাহলে 4 হবে কি আমার? ডেকামিটার। এখানে আমি লিখে দিব 4 ডেকামিটার। আর 5 আমার অবশিষ্ট রয়ে গেছে কিসের থেকে? 45 মিটার থেকে। তাহলে 5 হবে আমার মিটার। একের উত্তর বের করা শেষ। 2-এ দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংক অথবা বাজার হয়ে বিদ্যালয়ে যেতে পারে কোন পথটি কম দূরত্বের? তাহলে প্রথমে আমি ব্যাংকের দূরত্ব বের করে নিব, তারপর বাজারের দূরত্ব বের করে নিব। তাহলে দেখো এটা হচ্ছে আমার রিজার্ভ বাড়ির। ব্যাংক হয়ে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব হচ্ছে আমার কি কি? 605 মিটার, 480 মিটার, 340 মিটার, 405 মিটার। এই সবগুলো আমি যোগ করে নেব। তাহলে আমি ব্যাংক হয়ে বিদ্যালয়ে যাওয়ার পথের দূরত্ব পেয়ে যাব। তারপর হচ্ছে আমার বাজার হয়ে। দেখো রিজার্ভ বাড়ি হচ্ছে এখানে, বিদ্যালয় হচ্ছে এখানে, আর বাজার হয়ে যাওয়ার দূরত্ব হচ্ছে এগুলো। কত কত আমার? 825 মিটার, 800 মিটার, 480 মিটার, 965 মিটার। এই সবগুলো আমি এখন যোগ করে লিখে ফেলবো। দেখো আমি 2 দিয়ে লিখে ফেলেছি। ব্যাংক হয়ে বিদ্যালয়ে যেতে দূরত্ব 605 মিটার যোগ হচ্ছে 480 যোগ হচ্ছে 340 যোগ হচ্ছে 405 মিটার। সবগুলো যোগ করে কত হয় আমার? 1830 মিটার। বাজার হয়ে বিদ্যালয়ে যেতে দূরত্ব 825 যোগ হচ্ছে 800 যোগ হচ্ছে 480 যোগ হচ্ছে 965 মিটার সমান হচ্ছে আমার 3070 মিটার। এখন আমি এই মিটারগুলোকে বিভিন্ন এককে ভেঙে নিব। এখানে আমি পেয়ে গেছি 1830 মিটার। এখানে আমার মিটার দেওয়া আছে। আমরা জানি 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। এখানে দেওয়া আছে আমাকে 1830 মিটার। আমি যদি এটাকে কিলোমিটারে নিই তাহলে আমি এই মিটারকে মিটার দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার কিসে চলে যাবে? কিলোমিটারে। আমি 1000 দিয়ে 1830কে ভাগ দিব। 1000 আমার 1830-এর মধ্যে কয়বার যাবে? একবারে যাবে। গেলে কত হবে আমার? 1000। আমি এখন বিয়োগ দিয়ে দিব।
শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 3 থেকে শূন্য গেলে 3 এর 3, শূন্য থেকে 8 গেলে 8 এর 8। তাহলে আমার ভাগফল কত? এক ভাগশেষ কত? 830। ভাগফল আমার কি বের করার জন্য ভাগ দিয়েছিলাম আমি কিলোমিটার, তাহলে এক হবে আমার কিলোমিটার। এখানে আমি লিখে দেব 1 কিলোমিটার। দেখো 830 আমার কিসে দেওয়া আছে? মিটার। এখন আমি মিটার থেকে কিসে নেব? হেক্টোমিটারে। আমরা জানি 1 হেক্টোমিটার সমান কত? 100 মিটার। তাহলে আমি কি করব? 830কে 100 দিয়ে ভাগ দিব। 830-এর মধ্যে 100 আমার কয়বার যায়? 8 বার যায়, গেলে কত হয় আমার? 800। বিয়োগ দিব, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, শূন্য থেকে 3 গেলে 3 এর 3, 8 থেকে 8 গেলে থাকে শূন্য। প্রথম শূন্য লেখা লাগে না। আমার ভাগফল কত? 8। ভাগশেষ কত? 30। আমি ভাগ দিয়েছিলাম কিসে নেওয়ার জন্য? হেক্টোমিটার নেওয়ার জন্য। তাহলে ভাগফল আমার 8 বের হয়েছে। 8 হবে কি আমার? হেক্টোমিটার বা হচ্ছে আমার হেমি। এখন এখানে ভাগফল আছে কত? 30। 30 আমার কিসে আছে? মিটার। এখন আমি কি করব? ডেকামিটারে নিয়ে নিব। আমরা জানি 1 ডেকামিটার সমান কত? 10 মিটার। তাহলে আমি কি করব? 30কে 10 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার ডেকামিটারে চলে যাবে। 10 আমার 30-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়, 3 10-এ 30। শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 3 থেকে 3 গেলে থাকে শূন্য। প্রথম শূন্য লেখা লাগে না। ভাগফল কত আমার? 3। আমি 30কে 10 দিয়ে ভাগ দিয়েছিলাম কিসে দেওয়ার জন্য? ডেকামিটার নেওয়ার জন্য। তাহলে কত হবে আমার? 3 ডেকামিটার। ব্যাংক হয়ে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব হচ্ছে আমার 1830 মিটার। আমি 1830 মিটারকে বিভিন্ন এককে ভেঙে নিয়েছি। কত হয়েছে আমার? 1 কিলোমিটার, 8 হেক্টোমিটার, 3 ডেকামিটার। বাজার হয়ে বিদ্যালয়ে যেতে দূরত্ব কত বের করেছি? 3070 মিটার। এখন আমি 3070 মিটারকে কিলোমিটারে নিয়ে নিব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। আর এখানে দেওয়া আছে আমাকে 3070 মিটার। আমি যদি 1000 দিয়ে 3070 মিটারকে ভাগ দিই, তাহলে আমি কি পেয়ে যাব? কিলোমিটার। 1000 আমার 3070-এর মধ্যে কয়বার যায়? 3 বার। 3-এর সাথে 1000 গুণ দিলে কত হয় আমার? 3000। এখন আমি বিয়োগ করে দেব। শূন্য থেকে শূন্য গেলে শূন্য, শূন্য থেকে 7 গেলে 7, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 3 থেকে 3 গেলে থাকে শূন্য। প্রথম শূন্য লেখা লাগে না। আমার ভাগফল কত? 3। ভাগশেষ কত? 70। আমি ভাগ করেছিলাম কিসে নেওয়ার জন্য? কিলোমিটারে। তাহলে ভাগফল কত বের হয়েছে? 3। এখানে আমি লিখে দিব 3 কিলোমিটার। ভাগফল রয়ে গেছে কত? 70 মিটার। এখন 1 হেক্টোমিটার সমান হচ্ছে 100 মিটার। এখানে আমার কত রয়েছে? 70। তাহলে আমি 70কে হেক্টোমিটার নিতে পারবো না, আমি 70কে ডেকামিটার নিতে পারবো, কারণ 1 ডেকামিটার সমান 10 মিটার। তাহলে আমি কি করব? 10 দিয়ে 70কে ভাগ দিব। 10 আমার 70-এর মধ্যে কয়বার যায়? 7 বার যায়, 7 10-এ 70। বিয়োগ দিব, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 7 থেকে 7 গেলে থাকে শূন্য। প্রথম শূন্য লেখা লাগে না। আমার ভাগফল কত? 7। তাহলে এখানে লিখে দিব 7। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম? ডেকামিটারে। তাহলে এখানে আমি লিখে দিব ডেকামিটার। বাজার হয়ে বিদ্যালয়ে যেতে দূরত্ব বের করেছি কত? আমি 3070 মিটার। 3070 মিটারকে আমি ভেঙে নিয়েছি 3 কিলোমিটার 7 ডেকামিটার। তাহলে 2-এর উত্তর বের করা শেষ। 3-এ বলা হয়েছে এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করি। তাহলে এখন আমি কি করব? এই মানচিত্র থেকে গাণিতিক সমস্যা তৈরি করে নিব। 3 দিয়ে আমি লিখে ফেলেছি এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করা হলো। ক, জলিলের বাড়ি থেকে ব্যাংক হয়ে রেজার বাড়ির দূরত্ব কত? খ, উজ্জ্বলের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত মিটার? গ, রেজার বাড়ি থেকে বাজার হয়ে পোস্ট অফিসের দূরত্ব কত মিটার? তাহলে 3-এর উত্তর লেখা শেষ। একে দেওয়া হয়েছে যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো। একে দেওয়া হয়েছে 3042 মিটার যোগ 2078 মিটার। কিসে বলা হয়েছে? কিলোমিটার, হেমিমিটার, ডেকামিটারে। 2-এ দেওয়া হয়েছে 12 কিলোমিটার 510 মিটার যোগ 25 কিলোমিটার 720 মিটার। কিসে বলা হয়েছে? কিলোমিটারে, ডেকামিটারে। 3-এ দেওয়া হয়েছে 8520 মিটার বিয়োগ হচ্ছে 3490 মিটার। কিসে বলা হয়েছে? কিলোমিটার, হেমিমিটার, ডেকামিটারে। 4-এ দেওয়া হয়েছে 5 কিলোমিটার 320 মিটার বিয়োগ হচ্ছে 3280 মিটার। কিসে বলা হয়েছে? কিলোমিটার, ডেকামিটার। তাহলে এখন আমি কি করব? এই সংখ্যাগুলোকে পাশে দেওয়া এককে নিয়ে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 3042 মিটার যোগ 2078 মিটার। 2টা আমাকে মিটারে দেওয়া আছে। তাহলে এখন আমি কি করব? 2টা যোগ দিয়ে সব একত্রে মিটার বের করে নিব। তাহলে যোগ দিলে আমার কত হয়? 5120 মিটার। আমি 2টাকে যোগ করে মিটারে নিয়ে নিছি। আমাকে বলা হয়েছিল কিলোমিটারে, হেমিমিটার, ডেকামিটার নেওয়ার জন্য। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। আর এখানে কত আছে আমার? 5120 মিটার। আমি যদি 5120 মিটারকে 1000 মিটার দিয়ে ভাগ দিই, আমার কি বের হবে? কিলোমিটার।
তাহলে এখন আমি ভাগ দিয়ে দিব। দেখো 1000 আমার 5000 মধ্যে কয়বার যায়? 5 বার। 5 বার গেলে কত হয় আমার? 5000। আমি এখন বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 2 গেলে থাকে 2, 0 থেকে 1 গেলে থাকে 1, 5 থেকে 5 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে ভাগফল কত আমার? 5। আমি ভাগ দিয়েছিলাম কিসে নেওয়ার জন্য? কিলোমিটার নেওয়ার জন্য। তাহলে ভাগফল যেহেতু 5, আমার 5 হবে কি? কিলোমিটার। তাহলে আমি লিখে ফেলেছি 5 কিলোমিটার। ভাগশেষ কত? 120। 120 হচ্ছে আমার কি? মিটার। তাই এখানে আমি লিখে ফেলবো 120 মিটার। তারপর আমাকে প্রশ্নে বলা হয়েছিল হেমিমিটার। আমি এখন 120 মিটারকে হেমিমিটারে নিয়ে নিব। তাহলে কিলোমিটার যা আছে তাই লিখে দিব। আমরা জানি 1 হেমিমিটার সমান কত? 100 মিটার। তাহলে এখানে কত দেওয়া আছে আমাকে? 120 মিটার। আমি যদি 120 মিটারকে 100 দিয়ে ভাগ দিই তাহলে আমি কি পেয়ে যাব? হেমিমিটার বা হেক্টোমিটার পেয়ে যাব। এখন আমি ভাগ দিয়ে দিব। 100 আমার 120-এর মধ্যে কয়বার যায়? একবারে যায়। একবার গেলে কত হয়? 100। এখন আমি বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 2 গেলে 2 এর 2, এক্ষেত্রে 1 গেলে থাকে 0। তাহলে আমার ভাগফল কত? 1। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম? হেমিমিটারে বা হেক্টোমিটারে। তাহলে ভাগফল কত? 1। এখানে 1 হবে কি আমার? হেমিমিটার বা হেক্টোমিটার। আমার ভাগশেষ কত রয়ে গেছে? 20। 20 আমার কি হবে? মিটার। তাহলে এখানে আমি লিখে দিব 20 মিটার। আমাকে তারপরে বলা হয়েছিল ডেকামিটার নেওয়ার জন্য। তাহলে আমি কি করব? মিটার থেকে ডেকামিটার নিব। তাহলে প্রথমে আমার 5 কিলোমিটার আছে, এগুলো আমি লিখে ফেলবো। 5 কিলোমিটার 1 হেমিমিটার আমি লিখে নিয়েছি। এখন আমি 20 মিটারকে ডেকামিটার নেব। আমরা জানি 1 ডেকামিটার সমান 10 মিটার। আর এখানে কত দেওয়া আছে আমাকে? 20 মিটার। আমি যদি 10 দিয়ে 20কে ভাগ দিয়ে আমি কিসে পেয়ে যাব? ডেকামিটারে। তাই ফেলবো ভাগ হচ্ছে কত? 20। 10 আমার 20-এর মধ্যে কয় বার যায়? 2 বার যায়। 2 দিয়ে 10কে গুণ দিলে 20 হবে। বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 2 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত? 2। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম? ডেকামিটারে। তাহলে ভাগফল কত? 2। 2 হচ্ছে কি আমার? ডেকামিটার। তাহলে আমার উত্তর কত হয়? 5 কিলোমিটার 1 হেমিমিটার 2 ডেকামিটার। একের উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 12 কিলোমিটার 510 মিটার যোগ 25 কিলোমিটার 700 মিটার। আমাকে প্রশ্নে বলা হয়েছে কিলোমিটার আর ডেকামিটার নেওয়ার জন্য। তাহলে এখানে দেখো আমাকে দেওয়া আছে 12 কিলোমিটার, এখানে দেওয়া আছে 25 কিলোমিটার, আর এখানে 510 মিটার 720 মিটার। আমি কিলোমিটার এক পাশে নিয়ে নিব আর মিটারকে এক পাশে নিয়ে নিব। এখন আমি কিলোমিটার যোগ করে নেব, আবার মিটারও যোগ করে নিব, নিয়ে মোট কিলোমিটার মোট মিটার বের করে নিব। 12-র সাথে 25 যোগ দিলে আমার কত হয়? 37 কিলোমিটার। যোগ 510-এর সাথে 720 যোগ দিলে আমার কত হয়? 1230 মিটার। দেখো আমার কিলোমিটার নেওয়া শেষ। আমাকে প্রশ্নে বলা হয়েছিল কিলোমিটার ডেকামিটার। যেহেতু কিলোমিটার নেওয়া শেষ আমি এখন কিসে নিব? ডেকামিটারে। কিন্তু দেখো এখানে আমার কত দেওয়া আছে? 1230 মিটার। এখানে 1230 মিটার আছে, এর ভিতরে কিন্তু আমার 1 কিলোমিটার রয়ে গেছে। কারণ আমরা জানি 1000 মিটার সমান কত? 1 কিলোমিটার। যদি আমি 1000 দিয়ে 1230কে ভাগ দিই, আমি এখন ভাগ করে দেখবো যে আমার কতবার যায়। 1000 আমার 1230-এর মধ্যে যাবে একবার। একবার গেলে কত হবে? 1000-এর 1000। বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 3 গেলে 3 এর 3, 0 থেকে 2 গেলে 2 এর 2, এক্ষেত্রে 1 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে ভাগফল কত? 1। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম? কিলোমিটারে। আর 1 হচ্ছে কি আমার কিলোমিটার। তাহলে এখানে আমি লিখে ফেলবো 37 কিলোমিটার যোগ হচ্ছে আমার 1 কিলোমিটার। ভাগশেষ কত? 230। 230 আমরা কি? মিটার। তাহলে এখানে আমি লিখে ফেলবো 230 মিটার। এখন দেখো এখানে আমার 1 কিলোমিটার বের হয়েছে, আর এখানে কত? আমার 37 কিলোমিটার। আমি 37 কিলোমিটারের সাথে 1 কিলোমিটার যোগ দিব। যোগ দিলে আমার কত হবে? 38 কিলোমিটার। আর এখানে আমার কত রয়ে গেছে? 230 মিটার। এখানে আমি লিখে দিব যোগ 230 মিটার। এখন আমি 230কে কিসে নিয়ে নিব? ডেকামিটারে। তাহলে আমি এখানে লিখে ফেলবো 38 কিলোমিটার। তাহলে আমরা জানি 1 ডেকামিটার সমান কত মিটার? আমার 10 মিটার। তাহলে আমি কি করব? 230কে 10 দিয়ে ভাগ দিব।
আমি লিখে ফেলেছি 10/230। 10 এখানে দুইটা সংখ্যা, এই জন্য এখানে আমি দুইটা সংখ্যা নিব। কত হয় আমার 23। তাহলে দেখব 10 আমার 23-এর মধ্যে কয়বার যায়, দুইবার যায়। দুইবার গেলে কত হয় 20। 10 দুগুণে 20। বিয়োগ দিব, 0 থেকে 3 গেলে থাকে 3, 2 থেকে 2 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না, তারপরে আছে কত 0। এই 0 আমি নামিয়ে নিব। 10 আমার 30-এর মধ্যে কয়বার যায়, 3 × 10 = 30। কয়বার যায়, 3 বার। এখানে 3, এখানে কত 30। এখন আমি বিয়োগ দিয়ে দিব, 0 থেকে 0 গেলে 0, 3 থেকে 3 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত 23। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম, ডেকামিটারে। তাহলে এখানে আমি লিখে দিব 23 ডেকামিটার। তাহলে আমার উত্তর কত হয়েছে, 38 কিলোমিটার 23 ডেকামিটার। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 8520 মিটার বিয়োগ 3490 মিটার। আমি এখন 8520 মিটার থেকে 3490 মিটার বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার কত হয়, 5030 মিটার। আমাকে প্রশ্নে বলা হয়েছিল কিলোমিটার, হেমিমিটার, ডেকামিটার নেওয়ার জন্য। তাহলে প্রথমে আমি কিলোমিটার নিয়ে নিব। আমরা জানি 1 কিলোমিটার সমান কত, 1000 মিটার। এখানে কত মিটার বের হয়েছে, 5030 মিটার। আমি যদি 5030-কে 1000 মিটার দিয়ে ভাগ দিই, তাহলে আমার কিসে বের হবে, কিলোমিটারে। তাহলে 1000 আমার 5030-এর মধ্যে কয়বার যাবে, 5 বার। 5 দিয়ে 1000-কে গুণ দিলে কত হবে আমার, 5000। এখন আমি বিয়োগ দিয়ে দিব, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 3 গেলে 3 এর 3, 0 থেকে 0 গেলে 0, 5 থেকে 5 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত, 5। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম, কিলোমিটার নেওয়ার জন্য। তাহলে 5 যেহেতু আমার ভাগফল হয়েছে, এখানে আমি লিখে দিব 5 কিলোমিটার। আর 30 আমার ভাগশেষ। ভাগশেষ আমার কিসে যাবে, মিটারে, কারণ আমি মিটারকে ভাগ দিয়েছিলাম, সেজন্য হবে আমার 30 মিটার। কিলোমিটার নেওয়া শেষ। তারপরে বলা হয়েছে হেমিমিটার। দেখো এখানে বাকি রয়েছে আমার 30 মিটার। 30 মিটার কিন্তু আমার হেমিমিটারে যায় না, কারণ আমরা জানি 1 হেমিমিটার সমান কত, 100 মিটার। তাহলে এখানে আমার 120 হওয়া লাগবে। এখানে যেহেতু 30 দেওয়া আছে, তাহলে আমার হেমিমিটারে যাবে না। তাহলে আমি এখন কিসে নিয়ে নিব, ডেকামিটারে। সেই জন্য এখানে আমি লিখে দিব 5 কিলোমিটার। 1 ডেকামিটার সমান কত মিটার, 10 মিটার। তাহলে আমি কি করব, 30-কে 10 দিয়ে ভাগ দিয়ে দিব। 10 আমার 30-এর মধ্যে কয়বার যাবে, 3 বার। 3 10 কত, 30। বিয়োগ দিব, 0 থেকে 0 গেলে 3 থেকে 3 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার ভাগফল কত হয়, 3। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম, ডেকামিটারে। তাহলে 3 হবে আমার ডেকামিটার। তাহলে আমার উত্তর কত হয়, 5 কিলোমিটার 3 ডেকামিটার। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 5 কিলোমিটার 320 মিটার বিয়োগ হচ্ছে আমার 3280 মিটার। তাহলে দেখো এখানে আমাকে 2টা মিটার দেওয়া আছে আর একটা কিলোমিটার দেওয়া আছে। আর এই সংখ্যা কিন্তু আমার কিসে দেওয়া আছে, মিটারে। কি করতে বলা হয়েছে, বিয়োগ। তাহলে এখন আমি কি করব, 500 কিলোমিটার থেকে আগে মিটারে নিয়ে নেব, কারণ কিলোমিটার আর মিটারে কখনো যোগ হয় না, আবার কিলোমিটার বা মিটার থেকে কখনো মিটার বিয়োগ হয় না। আমি 5 কিলোমিটারকে মিটারে নিয়ে নিব। আমরা জানি 1 কিলোমিটার সমান কত, 1000 মিটার। আমি যদি 1000-এর সাথে 5 গুণ দিই, তাহলে আমার কত হবে, এখন আমি 1000-এর সাথে 5 গুণ দিব। 5 0 0, 5 0 0, 5 0 0, 5 একে 5। তাহলে 1000-কে 5 দিয়ে গুণ দিলে কত হয়, 5000। এখানে আমি লিখে ফেলবো 5000। এখানে যা দেওয়া আছে তাই লিখে ফেলবো। 320 মিটার বিয়োগ হচ্ছে আমার 3280 মিটার। এখন আমি 5000-এর সাথে 320 যোগ দিয়ে দিব। যোগ হচ্ছে আমার 320। 0 সাথে 0 যোগ দিলে 0, 0 সাথে 2 যোগ দিলে 2 এর 2, 0 সাথে 3 যোগ দিলে 3 এর 3 আর 5 এর 5। তাহলে কত হয়, 5320। এখানে আমি লিখে দিব 5320 মিটার। বিয়োগ হচ্ছে কত আমার, 3280 মিটার। এখন আমি 5320-এর থেকে 3280 মিটার বিয়োগ দিয়ে নিব। 0 থেকে 0 গেলে থাকে 0। বিয়োগের ক্ষেত্রে উপসীমা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে হয় 12। 12 থেকে 8 গেলে থাকে 4, হাতে আছে 1। 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। 3 থেকে 3 গেলে থাকে 0। 5 থেকে 3 গেলে থাকে 2। তাহলে কত থাকে আমার, 2040। এখানে আমি লিখে দিব 2040 মিটার। তাহলে দেখো আমার কত বের হয়েছে, 2040 মিটার। আমাকে প্রশ্নে বলা হয়েছিল কিলোমিটার আর ডেকামিটার নেওয়ার জন্য। তাহলে এখন আমি 2040 মিটার থেকে কিলোমিটার নিয়ে নিব। আমরা জানি 1 কিলোমিটার সমান কত, 1000 মিটার।
এখানে কত দেওয়া আছে 2040 মিটার। আমি যদি 1000 দিয়ে 2040কে ভাগ দিই তাহলে কিসে চলে যাবে আমার কিলোমিটারে। 1000 আমার 2040-এর মধ্যে কয়বার যায়? দুইবার। দুইবার গেলে কত হয়? 2000। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 4 গেলে 4-এর 4, 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 2 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না, তাহলে ভাগফল কত হয়? 2। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম? কিলোমিটারে, তাহলে 2 আমার ভাগফল হয়েছে, সেজন্য 2 হবে আমার কিলোমিটার। আর 40 বাকি রয়ে গেছে, 40 আমার কিসের? মিটারে, তাহলে এখানে হবে আমার 40 মিটার। তারপর আমাকে বলা হয়েছিল ডেকামিটার নেওয়ার জন্য, আমি কিলোমিটার নিয়ে নিয়েছি, তাহলে কিলোমিটার আমি লিখে দিব। এখন আমি 40 থেকে ডেকামিটার নিয়ে নিব। আমরা জানি 1 ডেকামিটার সমান কত মিটার? 10 মিটার। এখানে কত দেওয়া আছে? 40, তাহলে 40কে 10 দিয়ে ভাগ দিব। 10 আমার 40-এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। 4 10 কত? 40। বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 4 থেকে 4 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত হয়েছে? 4। কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম আমি? ডেকামিটারে, তাহলে 4 হবে কি আমার? ডেকামিটার। তাহলে আমার উত্তর কত বের হয়? 2 কিলোমিটার 4 ডেকামিটার। 4-এর উত্তর বের করা শেষ। 2-এ দেখো বলা হয়েছে যদি রেজা মিনিটে 54 মিটার বেগে হাঁটে সে 1 ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে? 2 দিয়ে আমি লিখে ফেলেছি। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমাকে দেওয়া আছে 54 মিটার। আমি এখন কিসে নিব? কিলোমিটারে নিয়ে নিব, কারণ প্রশ্ন আমাকে বলা হয়েছিল যে রেজা কত কিলোমিটার হাঁটতে পারে। এখানে 54 মিটার আছে, আমি কিসে নিব? কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। আমি যদি 54কে 1000 দিয়ে ভাগ দিই আমার কিসে চলে যাবে? কিলোমিটারে। তাহলে আমি 54কে এখন 1000 দিয়ে ভাগ দিব, কিসে যাবে? আমার কিলোমিটারে। উপর নিচ ভাগের নিয়ম হচ্ছে কি, দেখো 1-এর জন্য আমি কি করব? একটা দশমিক নিয়ে আসবো। 1-এর পরে আমার কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা। উপরে আমার কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা। তাহলে এখানে যেহেতু 3টা সংখ্যা, উপরে 2টা সংখ্যার জন্য কি করব? আমি প্রথমে একটা 0 লিখে ফেলবো, তারপরে শেষে 2টা সংখ্যার জায়গায় উপরে 2টা সংখ্যা লিখে দিব। তাহলে আমার কিসে চলে যাবে? কিলোমিটারে। আর দেখো আমি কি করব? দশমিকের আগে একটা 0 বসিয়ে দিব। 0 বসালেও না বসালে হয়, শুধু দশমিকটা সুন্দর করে দেখার জন্য আমি 0 বসিয়ে নিয়েছি। তাহলে আমার 54 মিটার কত কিলোমিটার হয়? 0.054 কিলোমিটার। আমার কিলোমিটার বের করা শেষ। তারপর আমাকে বলা হয়েছিল রেজা 1 ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে। এখন আমি বের করে নিব। আমি লিখে নিয়েছি রেজা 60 মিনিটে হাঁটতে। 60 মিনিট সমান কত? আমার 1 ঘন্টা। তাই এখানে আমি 60 মিনিট লিখে ফেলেছি। কত কিলোমিটার হাঁটে? 0.054 কিলোমিটার। আমি যদি এটা 60 গুণ দিয়ে দিই তাহলে আমার কিসে বের হবে? মোট কিলোমিটার বের হয়ে যাবে। এখানে আমি লিখে দিব সমান চিহ্ন দিয়ে 0.054 গুণ হচ্ছে কত? আমার 60 কিলোমিটার। এখন আমি কি করব? গুণ দিব। এখানে দেখো দশমিক দেওয়া আছে, দশমিকের পরে 0.54 দেওয়া আছে। আমি কি করব? দশমিকে বাদ দিয়ে দিব, শূন্যগুলো বাদ দিয়ে শুধু আমি সংখ্যাগুলো গুণ দিয়ে দিব। তাহলে এখানে কত সংখ্যা থাকে? আমার 54, এখানে কত? 60। আমি এখন এখানে 54 মানে হচ্ছে 54 আর 60 গুণ দিব। এখানে আমি 54 লিখে ফেলি, গুণ হচ্ছে কত? আমার 60। এখন আমি কি করব? 54কে 60 দিয়ে গুণ দিব। 60-এর প্রথম সংখ্যা হচ্ছে 0, 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন 0 হবে। দুপুরে 2টা সংখ্যা আছে, এখানে 2টা 0 লিখে দিব। 0 নিচে 0 বসিয়ে দিব, তারপর 6 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 4 6 কত? 24, 24-এর 4 হাতে আছে আমার 2, 5 6 30 আর 2 কত? 32। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0-এর সাথে 0 যোগ দিলে 0, 4-এর সাথে 0 যোগ দিলে 4-এর 4, 2-এর 2, 3-এর 3। তাহলে আমার কত হয়েছে? 3240। এখানে আমি লিখে দিব 3240। তো দেখো এখানে আমাকে যে দশমিক দেওয়া আছে, কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে? আমার 3টা সংখ্যার আগে। তো এখানে আমি শেষে 3টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে? আমার 3.24 কিলোমিটার। তাহলে রেজা 60 মিনিটে বা 1 ঘন্টায় কত কিলোমিটার হাঁটে? 3.24 কিলোমিটার। 2-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।